অ্যাকচুয়ালি আমার প্রীতম হাসান স্যারকে আমি মানে বলতে পারি একটা ক্রাশের খাতায়ও ফেলতে পারি। ওই শুধু কাঁটাতারেরই একটা ডিফারেন্স, এপার আর ওপার, এপার বাংলা ওপার বাংলা। ভালো লাগে এই দেশটির গান, এই দেশটির কালচার। অঙ্কিতা কেমন আছেন? কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? খুব ভালো আছি এবং গান নিয়েই অনেক কাজ চলছে। এখন ঠিক কি কি কাজ করছেন? এই সময় দাঁড়িয়ে বেঙ্গলে প্লেব্যাক করছি, দেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেইখানে কাজ করছি, সিঙ্গেল কাজ, যেটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান ছাড়ছি। আমার পছন্দের এই জিনিসগুলো, সেই জিনিসগুলোই আপাতত রানিং প্রসেসে আছে। পিয়ানো বাজাতে পারি আমি কাহুন বাজাতে পারি, আমি ইউকেলেলে বাজাতে পারি, গিটার বাজাতে পারি। ইনস্ট্রুমেন্টের সংখ্যা খুব কম, হারমোনিয়াম বাজাতে পারি। মানে আমরা তো মিউজিশিয়ান বা আমরা তো সিঙ্গার, দুদিন যে কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের হাতের সামনে দিন, আমরা সেটা ডিগি 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 করে তুলে দেবো, বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বলুন। তো এইভাবে বলাটা না ভীষণ টাফ যে কোন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি কি পারি না। সব ইনস্ট্রুমেন্ট ভীষণ পছন্দের। আমি চাইবো যে আমি পৃথিবীর সব কটা ইনস্ট্রুমেন্ট একদিন করে বাজানো শিখবো, এটা আমার ভীষণ ইচ্ছা। যখন আমার বয়স 5 বছর তখন থেকে আমার মায়ের কাছে আমার গানের হাতে খড়ি, সেখান থেকেই আমার অরিজিনাল গানের জার্নি শুরু। অ্যাকচুয়ালি আমি প্রথমে গান নাচ দুটি একসাথেই করতাম, গানটাকে অতটা প্রথম থেকে প্রায়োরিটি দিইনি, কারণ আমার ডান্সটা ভীষণ পছন্দের একটা জিনিস ছিল ছোটবেলা থেকে। তারপরে বিভিন্ন কারণে বাবা বলে যে না, ডান্স করলে তো অ্যাকচুয়ালি গোড়ালির তো কাজ থাকে ডান্স করলে, তো সেটাই গলায় চোট পড়ে কিছু কিছু সময়। তো সেই জন্য আমি ডান্সটাকে 1 বছর শিখে সেটাকে আপাতত থামিয়ে দিয়ে গানটার দিকে মন দিলাম। আর ওই যে গানটার দিকে মন দিলাম, ব্যাস তবে থেকে আমার গান শুরু। অঙ্কিতা সঙ্গীত শিল্পী হওয়ার পেছনের গল্পটা অবভিয়াসলি তার ফ্যামিলি আছে। প্রথম কথা, তার বাবা মা আছে। এই জায়গাটায় আসার জন্য যে কোনো সিঙ্গারের আমার মনে হয় সাপোর্ট থাকে তার বাবা মা। আমার মা বাবা দুজনেই ভীষণ সুন্দর গান করেন। আপনারা নিশ্চয়ই জানেন, আমার মার গান দেখেছেন, বাবার গান হয়তো কেউ দেখেনি। আমার ফেসবুকে বাবার সাথে অনেক গান ছাড়া আছে। তো মায়ের কাছে হাতে করি, মায়ের কাছে শিখে তারপরে আমি রাধাপদ পাল স্যারের কাছে শিখি। তারপরে বিগত 10 বছর 11 বছর হতে চললো আমি রথিজিৎ ভট্টাচার্য স্যারের কাছে গান শিখছি। এই প্রসেসটা চলছে এবং আজকে যতটুকু জায়গায় আসতে পেরেছি, যতটুকু আপনাদেরকে গান শোনাতে পারছি, এই এতগুলো মানুষ কিন্তু আমার পেছনে এরকমভাবে আছে, তাই আমি শোনাতে পারছি। এবং আমি অডিশানে যেতাম, অডিশানে তো আমরা জানি কত দূর দূর লাইন হয়, সেই লাইনে বাবা নিয়ে যেত। মা সবসময় যেতে পারতো না, কারণ আমার একটা ছোট্ট ভাই আছে, সেই কারণে। তার জন্য বাবা আমার সাথে সব জায়গায় যেত, মাও যেত বিভিন্ন জায়গাতে। লাইন দিতাম, বিভিন্ন কম্পিটিশনে হচ্ছে না, আবার লাইন দিতাম, হচ্ছে না করে আজকে যতটুকু অঙ্কিতা ভট্টাচার্যকে আপনারা দেখছেন, শুধুমাত্র এনাদের জন্যই, আমার বাবা মা, আমার শিক্ষাগুরু, প্রত্যেকের জন্য। আমি যখন সারেগামাপা উইনার হলাম তখন আমি মানে ভীষণ ভাবনা চিন্তায় ডুবেছিলাম, কারণ এই এমন একটা ফেজ বলতে পারি, ওই ফেজটা যখন 3, 2, 1 আজকে মানে এবারে সারেগামাপার উইনার বলে অনেকটা পজ দিয়ে দেন আমার নাম নিল। কি বলবো, একটা বলে না খুশির বাস্ট আউট। খুশি ছাড়া আর কিছু ছিল না ওই টাইমে, মানে অবাক আর খুশি ছিল মনে, পুরোটাই সুন্দর একটা মুহূর্ত। এত বড় একটা মঞ্চে, একটা ভালো একটা জায়গায় উইনার, এইটা না কোনোদিন আমি ভাষায় বলতেই পারবো না যে আমার কেমন লেগেছিল। মানে আমি যতই বলো ততই যেন সেই জায়গাটার জন্য কম। সাতক্ষীরার মাদ্রা গ্রামে আমি এসেছিলাম একটা লাইভ শোয়ের দরুনই আমার সৌভাগ্য হয়েছিল আমার পূর্বপুরুষের ভিটে দেখা। ওখান থেকে আমাদের একটা জায়গা করেছে, নিয়ে যাওয়া হবে। সেইখানে বাড়ি তো নেই, বাড়ির একটা জাস্ট অংশ ছিল, এইটুকু অংশ ওনারা এত যত্ন করে রেখে দিয়েছেন। অনেক বড় অংশ নিয়ে তো আমাদের বাড়িটা ছিল, সেটা তো এখন সেইভাবে নেই, কিন্তু পুকুরটা ছিল। যে একটি পুকুরের কথা বলেছিল, মানে আমার যারা পূর্বপুরুষ ওনারা জানেন, আমার জেঠু জেম্মা ওনারা জানেন যে এইখানে ছিল, এখানে একটা পুকুর ছিল, পুকুরে একটা ঘাট ছিল, ঘাটটা ধসে ভিতরে দিকে চলে গেছে, কিন্তু আছে। আর এত সুন্দরভাবে এখানকার মানুষ সেটিকে যত্নে রেখেছেন, সেটা দেখে আমার যেহেতু কেঁদেই ফেলেছে। বাবা তো ছেড়েই দিন, এসে ভীষণ ভালো লেগেছিল। অন্য রকম একটা ফিলিংস যে এইখানে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা ছিলেন, এখানে স্নান করতেন বা পা রেখেছেন, এগুলো ভেবেই গায়ে কাটা দিচ্ছিল। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। ওই এক্সপিরিয়েন্সটা সত্যি ভোলার মতো না। আমাকে যদি কোনোদিন বলা হয় আপনি এসে বাংলাদেশে থাকতে চান, আমি বলবো একদমই, আমি ওখানে এসে সাতক্ষীরায় আমি থাকতে চাই। আমাকে যদি অপশানটা দেওয়া হয়, প্লিজ আমি থাকতে চাই এসে। আমি ভীষণ গর্ববোধ করি এই দেশের জন্য। আর আমার মনে হয় যে ওই শুধু কাঁটাতারেরই একটা ডিফারেন্স, এপার আর ওপার, এপার বাংলা ওপার বাংলা। আমার সত্যি, আমি এটা বারবার বলি যে সবাইকে বলি, কোনো ডিফারেন্সই লাগবে না, নিজের জায়গায় মনে হবে। আর এটা সত্যি নিজের জায়গায় মনে হয়।
যতবার আসি আমি ভীষণভাবে নিজের জায়গা মনে হয়। এই দেশটি তো আমাদের সাথেই ছিল, বিভিন্ন কারণের জন্য তো কাঁটাতারের বেড়া এসছে। তো আমার মনে হয় যে এই দুটি দেশ যদি একসাথে হতেন তাহলে আমার মনে হয় ওই নিজের মতো যেটা হয় সব আমাদের একই। তো শুধু বললাম যে কাঁটাতারের বেড়া পূর্বপুরুষের জন্য না, আমার এমনি ভালো লাগে এই দেশটির গান, এই দেশটির কালচার, সব কিছু এভরিথিং আমার ভীষণ পছন্দের। আর আপনাদের এই দেশে বিভিন্ন ধরনের শিল্প এখানে, আমি তো গান নিয়ে চর্চা করি, আমি একটা কথা বলি, ইশতিয়াক আহমেদ স্যার এখানকার অনেক বড় একজন লিরিসিস্ট এবং এখানকার গান কারণে অকারণে আমাদের ওখানে ভীষণ পরিমাণে ফেমাস। তো আমার একটি ইচ্ছে আছে, আমি যদি কোনো দিন সম্ভব হয় ওনার লেখা গানে আমি গান গাইতে চাই। এটা আমার বলতে পারেন একটা ইচ্ছে এখানকার। যদি সেই ইচ্ছেটা পূরণ হয় মনে হবে যে আমি মনে করবো যে আমি নিজের জীবনে টার্গেট থাকে না, সে যে কোনো একটি টার্গেট ফুলফিল করতে পেরেছি। প্রীতম হাসান স্যারেরও অনেক গান আছে। তো আমার ভালো লাগে এখানকার গান, এখানকার পুরো কালচারটাই আমার খুব পছন্দ। প্রীতম হাসান স্যারের একটা ছোট্ট করে গান গিয়েছিলাম ইনস্টাগ্রামে, ছেড়েছিলাম, আমি রিলিজ করেছিলাম। উনি স্যার কমেন্ট করেছিলেন, আমি ভেবেছিলাম আরে বাপরে 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 বাপ, এটা কী হয়ে গেল, মানে একটা ভীষণ খুশির একটা মুহূর্ত ছিল। এখন যেটা কোক স্টুডিও বাংলা, মানে যেটা এখানকার যে গানগুলো এত সুন্দর সুন্দর রিলিজ করছেন ওনারা, মানে দেখেই মনে হচ্ছে যদি আমি একটু গাওয়ার সুযোগ পেতাম বা ওনাদের সাথে যদি আমি বসার সুযোগ পেতাম, সেটাই অনেক বড় একটা বিষয়। আমি বললাম এখানকার পুরো গানের জগৎটাই আমার খুব পছন্দ। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। গোজামিল গোজামিল সারাটা জীবন যে পাইলা গোজামিল, তোমার এই সত্যিকার প্রেমের নামে দিয়াস দিছে বড় গোজামিল নাও ঠেলা। অ্যাকচুয়ালি আমার প্রীতম হাসান স্যারকে আমি মানে বলতে পারি একটা ক্রাশের খাতায়ও ফেলতে পারি। এটা প্রথমবার বললাম, আমি কোনো জায়গায় আমি আজ পর্যন্ত বলিনি, কারণ আমার খুব পছন্দের উনি যেদিন বিয়ে করেছিলেন আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। बरसो रे मीठा मीठा बरसो रे मीठा मीठा बरसो रे मीठा बरसो, बरसो रे मेघा मेघा बरसो रे मेघा मेघा बरसो रे मेघा बरसो। मीठा है कोसा है बारिश का बोसा है, कोसा है बारिश का बोसा है। चल 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 धर चल 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 बहता चल नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे ना 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 रे 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 नन्ना रे नन्ना रे नाना রে নানা রে। বলিউডে কাজ করার অবশ্যই ইচ্ছা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে সুযোগ আসছেও এবং সেখানে গিয়ে চেষ্টা করছি যাতে গান গাওয়া যায় এবং বিভিন্ন কাজ করছি অলরেডি। আমি বাংলাদেশে একটি গান গেয়েছিলাম নাটকে। বাংলাদেশের পছন্দের গান তো একটা নিজের গান থাকে না, যে নিজের গান আমি বাংলাদেশে গেয়েছি, আমার ওটি খুব পছন্দের একটি গান। গানটি আবরালদার সুরে একটি নাটক ছিল, কি করে বলবো তোকে নাটকটির নাম। তো সেখানেই আমার টাইটেল ট্র্যাকটাই ছিল। গানটি হলো কি করে বলবো তোকে চাইছে মন কতটা, ভালোবেসে আয়না কাছে আসা যায় যতটা, কি করে বলবো তোকে চাইছে মন কতটা। আমার খুব ভালো লাগে, মানুষ এত বেশি ভালোবাসেন আমায় এবং এত বেশি আশীর্বাদ করেন, তো ভীষণ ভালো লাগে। আমি চাইবো যে এরকমভাবেই আপনারা প্রত্যেকে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমাকে আশীর্বাদ করে যান, ভালোবেসে যান, যাতে আমি আপনাদেরকে এরকম ধরনেরই গান আরও এনে দিতে পারি। তোমরা দেখো গো আশিরা কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আশিরা কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এটি বাংলাদেশের ধামাইল গান একটি, সেটিও আমি জানি। আমি ভীষণ খুশি হয়েছিলাম যে এরকম একটা গান আপনাদের কাছে এনে দেওয়ার জন্য, আর আপনাদের এত ভালোবাসা পেয়েছি গানটা রিলিজ করার পর। তো আমি চাইবো যে এই ভালোবাসাটা প্রত্যেক গানে আপনারা রেখে দেবেন এবং আরও গান চেষ্টা করবো যাতে আপনাদের কাছে এনে দিতে পারি।